কি হইল তোর? খালি আইডি যায় আর আহে। এইবার আবার গেছে, আর কি পাবি? খালি মোটরসাইকেল নিয়ে আমার সেরে দেখাচ। আল্লাহ, জানি না কি এমন অপরাধ করছি, বারবার আমার সাথে কেন এমন হই। টিকটকের ব্রেকিং নিউজ, অ্যালেক্স সবুজের আইডি আবারও ব্যান। উফ বেচারা। কালকে আমার গ্রাম থেকে এক বড় ভাই ফোন দিয়া কইতাছে, কিরে সবুজ, মানুষের টিকটক করে গাড়ি বাড়ি করতেছে, তুই কি করলি? আর তখন অ্যালেক্স সবুজ কি কইছে জানেন? ভাই, আমিও তো বাংলাদেশের সব থেকে দামি ট্রেন্ডিং লেটেস্ট বাইকটা কিনেছি, আর তারপরেই টিকটক আইডিটা মারা খেয়েছি। আমার শখের জিনিসের জন্য আমার মাই পর্যন্ত কান্না করছে। আমি ঢাকা আসছিলাম মিউজিক ভিডিও শুট করতে, শুট মুট শেষ করে রাত্রে আমি ঘুমাইছি। সকালে আমার এক ছোট ভাই ফোন দিয়ে ভাই আপনার টিকটক আইডি ব্যান হয়ে গেছে। কথাটা শুই না মনে হয় আমার আসমানটা মনে হয় আমার মাথার ভাঙে পড়ছে, এতটা কষ্ট লাগছে। টিকটকে ঢুকে দিয়ে আমার আইডিটা নাই। আমি কি কমু ভাই, আমার মানে আমার কানতে কানতে আমার চোখ দিয়া আর পানি আয় না। গাইস, মনে হচ্ছে আপনারা একটু ইমোশনাল হয়ে গেছেন। না, ইমোশনাল হলে চলবে না। আজকের ভিডিওতে থাকছে ধামাকা সব বিনোদন। তাহলে আর দেরি না করি গুরু, চলো তাড়াতাড়ি ভিডিও করে দেই শুরু। হে গাইস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আপনাদের আপুর ফেরোস্টার। সব কয়টা আবালদেরাজ করে দেব পোস্টার। ওরে ওয়া, কি ডান্স মাইরি, নাইস ড্রেস আপ, আবার মাথায় টুপি। এ যেন ধর্মের উন্নতি, উন্নয়নের বাতি, যেন কনফার্ম জান্নাতি। দেখ শালা ফাজিলের ঘরের ফাজিল, এত ডান্স করার ইচ্ছা, তাহলে টুপিটা পরার মানে কি ছিল ভাই? শালা নির্লজ্জ বেহাইয়া, লজ্জা শরম নাই? বেসিক্যালি আপনারা একটু পরে দেখতে পারবেন। বেসিক্যালি আমার কাছে টাকা ডাজন্ট ম্যাটার। এটা বেসিক্যালি আমি মেয়েদেরও দোষ দিব, ছেলেদেরও দোষ দিব। বেসিক্যালি আমি এবার ইন্টার কমপ্লিট করেছি। বেসিক্যালি না, বেসিক্যালি যেটা হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না। বেসিক্যালি যেটা হয়েছে না, বেসিক্যালি যেটা হয় সবচেয়ে বেশি মেয়েদের। বেসিক্যালি আমি রোস্টার আপু। বেসিক্যালি আমি নতুন একটা চ্যানেল খুলেছি। বেসিক্যালি আপনাদেরকে কিন্তু সাপোর্ট করতেই হবে, কেননা বেসিক্যালি আমার অনেক ইচ্ছা বড় ইউটিউবার হওয়া। বেসিক্যালি আপনাদের কিন্তু সাপোর্ট করতেই হবে। বেসিক্যালি আমি কিন্তু অনুরোধ করছি। কি উমরের মাথায় সব গোবর? এ আগে জানতাম না তো, ওমরের মাথায় সব গোবর। ছি 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 ছি। আসলে কি ওমরের মাথায় গোবর আছে? একজনের মাথায় গোবর থাকলে সে কি অন্যের বিপদে পাশে দাঁড়ায়? তাহলে ভাই এই আবালগুলো হুদাই কেন লাফায়? গাইস, বাস্তবতার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হয়তো গল্পটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, তবুও আমি তাদের জন্যই গল্পটা শেয়ার করতে যাচ্ছি যাদের কাছে এখনো অজানা। গাইস, যারা তোমরা অমরকে ফলো করো বা তার ভিডিও দেখো, তারা তো নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে অবগত। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করা, এই যে ফুটফুট একটা ছেলে, দ্বীন ইসলামের জীবন বাঁচাইতে হবে আমাদের। ভাই, একটা শিশু অসুস্থ, তাকে সুস্থ করার জন্য ওমর ভাই সকলের কাছে বিষয়টি শেয়ার করেছে, সাহায্য চেয়েছে। আপনার কি মনে হয় এখানে ওমর ভাই বাচ্চাটাকে নিয়ে করেছে ধান্দা? আসলে ওমর ভাই কি ধান্দা করার বান্দা? গাইস, ওমর ধান্দা করার বান্দা না হলেও ওমর সত্যি হলেও ধান্দা করেছে অন্য এক বান্দা। মানে কিছু বাটপার কামটা করছে কি, এই দেন সেম ভিডিওটা ডাউনলোড দিয়া এই দেন ভুয়া নাম্বার দিয়া ভাই চালাই দিছে। মানে আমার সেম ভিডিওটা ডাউনলোড দিয়ে ওদের পেজে ছাড়ছে, পেজে চাইরা নাম্বার দিছে, নগদ নাম্বার দিছে ওর নিজের। গাইস, একটা অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য ওমর ভাই সকলের কাছে সাহায্য চেয়েছিল যে ভিডিওর মাধ্যমে, ঠিক সেই ভিডিওটা ডাউনলোড করে কোনো এক বাটপার মানুষকে বোকা বানিয়ে টাকা নিচ্ছে। হোয়াট ইজ দিস ব্রো? মানুষ কি হয়েছে 2,11,000, ঠিক আছে, 31,000 রিয়েক্ট মিনিমাম। আমি আমার অডিয়েন্সের প্রতি আমার এইটুকু বিশ্বাস আছে, মিনিমাম এইটা দিয়া ও মিনিমাম নগদে 15 থেকে 20,000 টাকা কামাইছে। ভাই, মানুষের মানসিকতা কেমনে এত বাজে হতে পারে? মানুষ কিভাবে এত নোংরা মানসিকতার পরিচয় দিতে পারে? ছি ছি ছি। আল্লাহ তাআলা ওরে হেদায়েত দান করুক। আমি লজ্জিত। গাইস, যারা এমন বাজে কাজে লিপ্ত, তাদের মাঝে তো নাই মনুষ্যত্ব। নিজের মাঝে যদি থাকতো মনুষ্যত্ব, তবে হয়তো ছোট্ট শিশুটিকে দেখে তারা দয়া করত। ভাই রে ভাই, মানুষ কেমনে পারে এই সমস্ত বিষয় নিয়ে মানুষকে ঠকাইতে? এদের যন্ত্রণায় কেউ কি কোনো অসহায়ের পাশে দাঁড়াতে পারবে না? মাই ডিয়ার ভিউয়ার্স, কারো কোনো উপকার করার ক্ষমতা না থাকলে অন্তত ক্ষতি করা উচিত নয়। একটু সঠিকভাবে চলার চেষ্টা করুন, এসব বাটপাড়িকে না বলুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্রিয়, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।